আলাইকুম এভরিওয়ান। নাইম মমস কিচেনে নতুন আরেকটা রেসিপিতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করছি খুবই সহজ আর খুবই মজাদার ছোলার ডালের একটি দুর্দান্ত হালুয়া রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। তার জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ ছোলার ডাল বা বুটের ডাল। এবার আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রাখবো সারা রাতের জন্য। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে কুসুম গরম পানি দিয়ে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখবেন। সারা রাত ভিজিয়ে রাখার পর ডালগুলো ফুলে ডাবল হয়ে গেছে। এবার আমি একটা প্যানে ডালগুলো দিয়ে দিচ্ছি। আর ডালগুলো ভালো করে সিদ্ধ করার জন্য দিয়ে দিব এখানে 2 কাপ পরিমাণে লিকুইড মিল্ক। আপনারা চাইলে পানি দিয়েও সিদ্ধ করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে। এগুলো দিলে ডাল থেকে সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যায়, আর না দিলে ডালের গন্ধ থেকে যায়, খেতে তেমন একটা ভালো হয় না। বেশ কিছুক্ষণ লো হিটে জাল করে নেওয়ার পর ডালটা সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি দারচিনি আর তেজপাতা উঠিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা হাই হিটে রেখে আমি বাকি দুধগুলো একটু শুকিয়ে নেব। ডালটা এরকম ঘনত্বে আমি এগুলোকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারবেন, আর অবশ্যই ডালে পানি ছাড়া বেটে নেওয়ার চেষ্টা করবেন। আমার ডালটা ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এখন আমি হালুয়াটা তৈরি করার জন্য চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ঘি। আর ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ব্লেন্ড করে রাখা ডালগুলো। এখানে সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ এলাচ গুঁড়া। দিয়ে ঘিয়ের সাথে এগুলো আমি কিছুক্ষণ লো হিটে জাল করে নেব। বেশ কিছুক্ষণ ধরে ঘিয়ের সাথে আমি ডালটা নেড়ে চেড়ে জাল করে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আমি নিয়েছি 1 কাপ থেকে অল্প একটু কম, তবে আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। আমি সবগুলো একসাথে না দিয়ে প্রথমে অল্প একটু দিয়ে এখন আমি এগুলো ডালের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ, মিষ্টির স্বাদটা একটু বাড়াতে। আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি বাকি চিনিগুলো ধাপে ধাপে দিয়ে এগুলো মিশিয়ে নেব ভালো করে। বাকি চিনিগুলো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা লো রেখে এগুলোকে ঘন ঘন নাড়তে হবে। হালুয়াটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে নাড়তে নাড়তে যখন দেখবেন এটা প্যান থেকে ছেড়ে দিচ্ছে বা চামচের সাথে আঠালো হয়ে উঠে আসছে, তখন বুঝতে হবে যে হালুয়াটা তৈরি হয়ে গেছে। তো এই পর্যায়ে আমারটা হয়ে গেছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখানে আমি একটা ডিশের মধ্যে সামান্য পরিমাণ ঘি ব্রাশ করে হালুয়াটাকে এখানে গরম থাকতে থাকতে সেট করে নেব। অবশ্যই হালুয়াটা গরম থাকতে থাকতে সেট করে নিতে হবে। আমি একটা স্প্যাচুলা দিয়ে আলুটা সেট করে নিচ্ছি। এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা বাদাম কুচি। আবারও স্প্যাচুলা দিয়ে গরম থাকতে থাকতে বাদামগুলোকে আমি সেট করে দিচ্ছি। এবার আমি এরকম একটা কুকি কাটার নিয়ে এটাকে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কাটতে পারেন। আমি কিছুটা হালুয়া কুকি কাটার দিয়ে কেটে নিয়েছি, আর বাকিগুলোকে আমি বরফি শেপে কেটে নেব। আর এটাকে একটা এয়ারটাইট বক্সে রেখে সংরক্ষণ করতে পারবেন 10 থেকে 15 দিন খুব সহজে। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।